নমস্কার বন্ধুরা, আজ 15ই জুলাই মঙ্গলবার। চলে এলাম আজকে আবহাওয়ার খবর নিয়ে। বন্ধুরা, প্রবল বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ দুই বঙ্গই কিন্তু প্রবল বৃষ্টিতে ভাসছে এবং এই বৃষ্টি কিন্তু আগামী কাল অবধি চলবে। আমার কথা মতনই কিন্তু আপডেট সত্যিই হয়েছে এবং আমি বলেছিলাম সোমবার থেকে বৃষ্টি বাড়বে। সেই ক্ষেত্রে সোমবার থেকে বৃষ্টি বেড়েছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দুই জায়গায়, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, অনেকে কালকে আমাকে জিজ্ঞাসা করছিল নিম্নচাপে আইটা করতেই গেছে। আচ্ছা, আমি তখন আপনাদেরকে বলে দিই, দেখুন এখানে এখন আইটা আছে ঝাড়খণ্ডে আছে এখন আইটা, ঠিক আছে। এবার আপনাদের আমাকে ক্লিয়ার করে বলছি, সোমবার অর্থাৎ কালকে সকাল 6টা নাগাদ আমাদের, সকাল 6টা বলছি, কালকে সোমবার সকাল 7টা নাগাদ আমাদের দক্ষিণবঙ্গের হলদিবাড়ি এবং আমাদের যে বাংলাদেশ বর্ডার, আপনারা জানি না চেনেন কিনা, পেট্রোপোল বেনাপোল একটা আছে আমাদের বাংলাদেশ বর্ডার, ভারত বাংলাদেশ বর্ডার। ও সেখান থেকে নিম্নচাপটা পাস হয়েছে এবং নিম্নচাপটা যখন ওইখান দিয়ে অতিক্রম করেছে তখন বাজে প্রায় ধরে রাখুন 9টার দিকে নিম্নচাপটা পাস করেছে বনগাঁ বর্ডার হয়ে, আস্তে আস্তে মুর্শিদাবাদের দিকে বেরিয়ে গেছে, খুব ক্লোজ টু কলকাতা, নিউ টাউন হয়ে এটা পাস করেছে। মানে বর্ডার পেরিয়ে নিউ টাউন হয়ে সোজা উত্তর দিকে নর্থ ইস্টের দিকে এগিয়েছে রাত্রির 8টা নাগাদ। মানে অর্থাৎ প্রায় 12 ঘন্টায় এটি 650 কিলোমিটার ট্রাভেল করে নর্থ ইস্টের দিকে ঢুকে মালদা সহ রংপুর, অর্থাৎ বাংলাদেশের রংপুর মালদাতে কিন্তু এসে যখন কালকে রাত্রির 8টা নাগাদ দাঁড়িয়েছিল নিম্নচাপটা, তখন কিন্তু উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হয়েছে। আপনারা জানেন আমাদের বন্ধু উত্তরবঙ্গে থেকে, তারা আপনারা বুঝতেই পারবেন যে এত বৃষ্টি হয়েছে কাল রাত্রির 8টা থেকে 9টা নাগাদ উত্তরবঙ্গে। মানে একদম তখন তো নিম্নচাপটা সরে গেছে ওইদিকে, এবং আজকে ভোর 4টের থেকে যে অক্ষরেখাটা আমাদের পশ্চিমবঙ্গে প্যারালালি হয়ে গেছে। মানে যেমন ওই নিম্নচাপটা নর্থের দিকে মুভ করছিল, সঙ্গে সঙ্গে 4টে নাগাদ ওটা ওয়েস্টের দিকে, পুরো ডাইরেক্ট ওয়েস্ট দিকে মুভ করতে লাগলো এবং এখন এটি আছে ঝাড়খণ্ড দেওঘর বর্ডারে, মানে ঝাড়খণ্ড বিহার বর্ডারে। ওই জন্য আজকে সকাল থেকে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এর যে আবার যে লেজের পিছনের পাটটার যে প্রভাবটা, সেটা কিন্তু পড়বে। এই গেল নিম্নচাপের খবর, ঠিক আছে। আচ্ছা, নতুন একটা নিম্নচাপ তৈরি হচ্ছে, আবার একটি নিম্নচাপ, যেটা হচ্ছে 22 তারিখ, 22শে জুলাই একটি নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে এবং সেটি আস্তে আস্তে 24 তারিখ অর্থাৎ 24শে জুনের মধ্যে কিন্তু এটা এগিয়ে আসবে। আস্তে আস্তে এটা যখন এগিয়ে আসবে এখন খুব শক্তিশালী হয়ে বাংলাদেশে আছড়ে পড়বে। তার প্রভাব কিন্তু আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পড়বে। মানে এত বৃষ্টি হবে, দেখতেই পাবেন। দেখুন বৃষ্টিটা আপনাদের একটু দেখাই, দেখুন বৃষ্টির পরিমাণ কত। এই নিম্নচাপের বৃষ্টি প্রবল, এই দেখুন এই হলুদ নীল সব কটা ভারী বৃষ্টি, দেখুন 26 27, দেখুন কত বৃষ্টি। এই বৃষ্টি কিন্তু মোটামুটি 25, মানে শুক্র শনি থেকে শুরু হয়ে যাবে। এর পরে শুক্র শনি, এই শুক্র শনি না, এর পরে শুক্র শনি থেকে কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে আবারও বৃষ্টি দাপট চলবে এবং এর ভুলে যাবেন এটা বর্ষাকালে প্রতিদিনই বৃষ্টি হবে, নিম্নচাপ না থাকলেও বৃষ্টি হতেই থাকবে। বন্ধুরা, তাপমাত্রা আজকে কমের দিকেই আছে, তাপমাত্রা আজকে 28 থেকে 29, উত্তরবঙ্গের কথা বলছি, এবং দক্ষিণবঙ্গে 24 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম আজকে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আর বাংলাদেশেও তাই 24 ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণ বাংলাদেশে 24 ডিগ্রি, উত্তর বাংলাদেশে 28 ডিগ্রি। আসামে তাই, আসামে আজকে একটু বেশি, 30, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি, এবং কিছু কিছু জায়গায় 27ও আছে, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। আর ত্রিপুরাতেও তো মোটামুটি ঠিকই আছে, তাপমাত্রা স্বাভাবিকই আছে, 28.5 এরকম আছে। বন্ধুরা, এই গেল আজকের আবহাওয়ার খবর। আচ্ছা, কালকে একটা ভিডিও ছেড়েছি আমি, ওটা একটু দেখে নেবেন প্লিজ, ওটা আপডেটটা খুব ভালো দেওয়া আছে, পুরো ভালো করে বৃষ্টির কতদিন হবে, ঠিক আছে। আজকে সবাই এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।